আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা ভাতা নিউজে আপনাদের স্বাগতম। জানিয়ে দিব মুক্তিযোদ্ধা প্রজন্মের ১৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। অন্যদিকে আরও জানিয়ে দিব মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। বিস্তারিত জানিয়ে দিব এই ভিডিওতে। তার আগে অবশ্যই আপনারা আমাদের মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। প্রথমেই জামায়াতের মুক্তিযোদ্ধা সংবর্ধনা। সিলেট মহানগর জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধাগণ দেশ মাতৃকার গর্বিত সন্তান, কারণ তাদের সাহসী ভূমিকার কারণে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা জানাই। তিনি আর বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধ ছিল দেশপ্রেমিক জনতার ঐক্যের ফল, কিন্তু রাজনৈতিক স্বার্থে বিভক্তি সৃষ্টির কারণে একটি গোষ্ঠী দেশে স্বৈরাচারী এক দলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। আবার কেউ কেউ পুরনো বয়ানের মাধ্যমে জাতিকে বিভক্তির মাধ্যমে রাজনৈতিক স্বার্থ হাসিলের ষড়যন্ত্র করেছে। এ ব্যাপারে জাতির সূর্য সন্তান দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের স্বপ্নের বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। তিনি শনিবার 20 ডিসেম্বর সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সকল কথা বলেন। মহানগরের নায়েব আমির ডক্টর নুরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ফুলের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শিরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট 1 আসনে মহানগর সদর জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শিরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট 1 আসনে মহানগর ও সদর জামায়াতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান। জানিয়ে দিব জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ১৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ১৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আংশিকভাবে ১০১ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। কমিটিতে ১ নম্বর সদস্য হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ২ নম্বর সদস্য হিসেবে মরহুম আরাফাত রহমান কোকোর নাম অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতিক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষিত সকল জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সকল নেতাকর্মীদের মুক্তিযোদ্ধা দলের জেলা ও মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সমন্বয় করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম সক্রিয়ভাবে অংশগ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৪ নভেম্বর বিএনপির নেতা ও ঢাকা ৬ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট KM কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযোদ্ধা ভাতা নিউজের এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।